এপ্রিল মাসে আমরা ফিলিপিন্স বেড়াতে গিয়েছিলাম। ছোট ছোট করে কয়েকটা ভিডিও আপলোড করেছি। এই ভিডিওটায় ছোটোখাটো অনেক কিছু টুকটাক একসাথে করে আপলোড করলাম। সকালে রিসোর্টে যখন ব্রেকফাস্ট করতে যেতাম এই সুন্দরীর দেখা পেতাম। কি সুন্দর না? কিনিলাও টুনা সুশি, এটা ফিলিপিন্সের একটা ফেমাস ফুড। দারুণ মজার ছিল। হ্যালো হ্যালো, এটা ফিলিপিন্সের ফেমাস ডিজার্ট। আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে বলেছে ফিলিপিনো অবশ্যই এটা ট্রাই করতে, সো আমি এখন ট্রাই করছি। হ্যালো হ্যালো, আইসক্রিম দেখা যাচ্ছে। আই ক্যান সি আইসক্রিম, জেলো। আসলেই মজা, খুব ইয়ামি। আমিও রেকমেন্ড করছি, এখন কেউ ফিলিপিনে আসলে অবশ্যই এটা ট্রাই করবেন। পুডিং, ডাবের মধ্যে ডাবের জল, আইসক্রিম, পুডিং, কর্ন, আইস ছিল, অনেক ঠান্ডা। ডাবের লাওয়া সহ খাওয়া যায়। খুবই মজার মিষ্টি একটা ডেজার্ট। সকালে ঘুম থেকে উঠে সাগরের পাড়ের রিসোর্টের দরজা খুলে যদি দেখা যায় লাল টকটকে কাঠমল্লিকা ফুলের গাছ, আর সবুজ ঘাসে পড়ে আছে কিছু ফুল, কার না মন চাইবে ছুটে যেতে। মনটা রোমান্টিক হয়ে গেল। সুন্দর একটা সকাল আরম্ভ হলো। তারপর শাড়ি পরে প্যাসিফিক ওশেনের পাড়ে কিছু সুন্দর মুহূর্তগুলো ধরে রাখলাম ছবি তুলে স্মৃতির পাতায়। সুন্দর এক সকালে পাহাড়, সাগর, সাগরের শব্দ আর এক মাঝি নৌকায় বসে উপভোগ করছিলাম এক রাতের সূর্যাস্ত। কি অপূর্ব রঙের খেলা আকাশ জুড়ে, আর সাথে সাগরের শব্দ তো আছেই। কি চাই আর জীবনে? এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই তো জীবনটাকে ভরিয়ে রাখে। ফিলিং ব্লেসড। তারায় ভরা, নারকেল গাছের পাতা দিয়ে তারা দেখা যাচ্ছে, সাগরের শব্দ শোনা যাচ্ছে। লাইফ ইজ সো বিউটিফুল। স্কুটি রাইড, পিছনে কোনো গাড়ি দেখি না। ওরে বাবা রে, অনেকদিন পর স্কুটিতে চললাম মিস্টারের সাথে। গ্রামের মেঠো পথ দিয়ে স্কুটিতে দুজন সাগরের পাড়ে যাচ্ছি। সকালে ব্রেকফাস্টে এসেছি। অনেক ধরনের খাবার ছিল, অনেক চয়েস ছিল। এর আগের ভিডিওতে রিসোর্টের কিছু কিছু জায়গা দেখিয়েছি। আমাদের কটেজের রুমগুলো, যেখানে আমরা ছিলাম। এটা ব্রেকফাস্ট এরিয়া। রিসোর্টটা অনেক বড়, আমরাও পুরো ঘুরে দেখতে পারিনি। বেশিরভাগ সময় সাগরের পাড়ে ছিলাম আমরা। সুইমিং পুল এরিয়া, ওদিকে বার আছে, জিম আছে। রিসোর্ট থেকে অনেক ট্যুর নেওয়া যায়। আমরা কেভ ট্যুর নিয়েছিলাম। এটা রিসেপশন এরিয়া। ওই হাটটার রিডিং রুম, কেউ যদি রিড করতে চায়। তার পাশেরটা হলো ম্যাসাজ প্লেস, আর হলো কটেজগুলো। এটা রিসেপশন এরিয়া।
এটা এন্ট্রান্স ছিল, এটা আমাদের কটেজ যেখানে আমরা ছিলাম। এখন আমরা যাচ্ছি সাগরের পাড়ে, শেষবারের মতো একটু ঘুরে আসি, কারণ একটু পরেই আমরা চলে যাব। সুন্দর একটা পরিবেশে, সুন্দর একটা কটেজে, সাগরের পাড়ে খুব সুন্দর একটা সময় কাটলো। সাগর সাথে পাহাড়। এটা ফ্রন্ট ভিউ। What a view! পাহাড়, সাগর, নারকেল গাছ, হ্যামক আছে। কালকে রাত্রে দেখছিলাম তারা শুয়ে শুয়ে, একটু সাগরের শব্দ শুনি। বিউটিফুল পানোয়ান আইল্যান্ড, অনেক শুনেছি, আসার সৌভাগ্য হলো। থ্যাংক ইউ আমার মিস্টারকে। আমাদের 37 ইয়ার্স অ্যানিভার্সারি আমরা এখানে করলাম, ফিলিপিন্সের পালোয়ান আইল্যান্ড। অবশ্যই রেকমেন্ড করি এই রিসোর্টটা, ওদের সার্ভিস খুবই ভালো। আবার একটু বলতে চাই যে খুব ভালো লেগেছে এয়ারপোর্টে যখন প্লেনে ওরা লাস্টে ল্যান্ড করলো, অ্যানাউন্স করলো এই শহরে কোনো লিটারিং চলে না, কেউ যদি ময়লা ফেলে তার জন্য ফাইন আছে। আমরা যখন কেইভ দেখতে গেলাম সেখানে বললো সেই আইল্যান্ডে স্মোক করা যাবে না, ইভেন এই রিসোর্টেও স্মোকিং প্লেস আছে স্মোক করার জন্য। আর ওরা এত সুন্দরভাবে পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করছে, এটা আসলেই প্রশংসনীয়। ভালো থাকবেন সবাই। চলে যাওয়ার সময় হলো। ওদের কাস্টমার সার্ভিস ওয়ান্ডারফুল, নো কমপ্লেন অ্যাট অল, পিপল আর সো নাইস, সো ফ্রেন্ডলি, জাস্ট লাভ ইট। ডেলোয়ান বিচ অ্যান্ড মাউন্টেন রিসোর্ট, এখানেই আমরা ছিলাম। আমাদের গাড়ি নিতে আসছে, আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। গাড়িটার মধ্যে হ্যামক, একজন দোল খাচ্ছে, মজা লাগলো দেখে। পাহাড় আর সাদা মেঘের খেলা। ফিলিপিন্সের আগে পাপুয়া নিউগিনিতে বেড়াতে গিয়েছিলাম, মনে হচ্ছিল ঠিক এই রকমই একটা রাস্তা দিয়ে চলেছিলাম পাপুয়া নিউগিনিতেও। অপূর্ব সৃষ্টি সৃষ্টিকর্তার। শহরে চলে আসলাম, একটু পর এয়ারপোর্টে চলে যাব। যাবার সময় শহরে টুকটুক দেখেছিলাম, টুকটুকেতে উঠতেই হবে। একটা সুন্দর হলুদ রঙের টুকটুক পেয়ে গেলাম। যা কিউট, বিভিন্ন রঙের টুকটুক আছে। কত ধরনের যে যানবাহন আছে ফিলিপিন্সে, রাস্তায় দেখতে মজাই লাগে। চলে আসলাম এয়ারপোর্টে। ওদের ডোমেস্টিক এয়ারপোর্টগুলো খুব সুন্দর। চলে আসলাম ম্যানিলা ডোমেস্টিক এয়ারপোর্টে। কি সুন্দর করে ট্রলিগুলো সাজিয়ে রেখেছে লাগেজের বেল্টের কাছে, যাতে প্যাসেঞ্জারদের সুবিধা হয়। ভেরি অর্গানাইজ, ভেরি গুড কাস্টমার সার্ভিস। এসে গেলাম ম্যানিলায়, ট্রাফিকের শহর বলতে হবে। গাড়িগুলো বাম্পার টু বাম্পার, অফিস টাইম। ম্যানিলায় বেড়াতে আসলে একটু ট্রাফিক জ্যাম পাওয়া যাবে, কিন্তু কোনো হর্ন শোনা যায় না, কেউ হর্ন বাজায় না। চলে আসলাম বিজিসি এরিয়ায়, আমরা যেখানে ছিলাম।